আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন বন্ধুরা, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আসছি মজিদপুর, মির্জাপুর, টাঙ্গাইল। এটা আজগনা ইউনিয়নে পড়েছে। তো এখন আমি যাচ্ছি আজগনা বাজারে। কিছুটা পথ অটোতে আসলাম, আর কিছুটা পথ যাচ্ছি হেঁটে। তো এই গাড়িটা সরাসরি আজগনা যাবে না, সেই কারণে আমার আজগনা বাজার থেকে কিছু একটু সামনে নামাই দিছে। যা হোক, আমি আর অল্প কিছুক্ষণ সামনে আজগনা বাজার চলে আসছি প্রায়। তো শেষ পর্যন্ত সাথে থাকবেন ইনশাআল্লাহ। যে হাটে থেকে কিছু লোক আসতেছে, আবার কিছু লোক যাইতেছে। এভাবেই হাট চলমান থাকবে সকাল 9টা পর্যন্ত। এই যে এক আঙ্কেল কাঁঠাল নিয়ে যাইতেছে বাজারে। তো আঙ্কেলের সাথে একটু কথা বলবো, কিছু মনে করবেন না আঙ্কেল। বাজারে আজকে যাইতে লেট হয়ে গেল না? হয় এটা নিয়ে সামনে একটু বেলা হয়েছে আর কি, পারলাম, সময় লাগলো। কয়টা পর্যন্ত থাকে বাজার? 9টা 8:30 এরকম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাঙ্গা ভাঙ্গা। হ্যাঁ, ভাঙে ভাঙে কাঁঠাল কয়টা নিছেন? 4 দিন। সাইডে কাঁঠাল কত বিক্রি করা যাবো আজকে না বাজারে? 4টা 150 হয়ে হারি 150। ও ও, আচ্ছা আচ্ছা। দেখেন বন্ধুরা, গ্রামের মানুষ কতটা আন্তরিক হয়। আমাকে জীবনে দেখা নাই, পরিচয় নাই, কিন্তু তার বাড়িতে যাওয়ার জন্য অলরেডি ইনভাইট করে দিছে, দাওয়াত করে দিছে। দেখছেন? এই যে আপনার বাড়িতে গেলে কি খাওয়াবেন? ভাগ্যে যা রাখে তা তো আপনি খাইবেন, তারপর মনে করেন এটাই হলো গ্রামের মানুষের আন্তরিকতা। যা হোক, মাথায় বোঝা, আমি আর আঙ্কেলটা কষ্ট দিব না। হ্যাঁ, বাজারে চলে আসছি, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে সেই আঙ্কেলের কাঁঠাল। তো এই সাইডটা হলো কাঁঠাল উঠছে, কাঁঠালের বাজার। তো এই পাশটায় দেখা যাচ্ছে শসা, পুঁই শাক, শাকসবজির কিছু। দুধের বাজার এটা, যেখানে দুধ উঠেছে। প্রতিদিনের ন্যায় আজকে যাচ্ছে না, আজকে বৃষ্টি হচ্ছে, সেই কারণে বাজারটা একটু মন্দা। এই যে এই পাশটায় যে আরো আছে অনেক দুধের এটা আজগানা বাজার। তারপরে এই পাশটায় যে শাকসবজি আছে, এই যে এখানে পুঁই শাক, ওই পাশে ধুন্দুল, ওই পাশে শসা, কচুর শাক, মিষ্টি কুমড়া, ভেন্ডি। আসলে এই গ্রামে না আসলে, গ্রামের যে প্রকৃত শান্তি, সেটা কেউ না আসলে বোঝা যাবে না। এই যে দেখেন, অল্প কিছু ধুন্দুল, বাড়ির অনেক ধুন্দুল নিয়ে আসছে। তো সব মিলিয়ে অসম্ভব সুন্দর একটা পরিবেশ। এই যে এখানে একটু দুধের বাজারের দাম জিজ্ঞাসা করবো। বড় ভাই, দুধের আজকের বাজার কত? অন্য দিন কিরকম যায়? এরকমই যায় না? ঠিক আছে, ধন্যবাদ। তো এই পাশটা আবার যে দেখেন বিশা কলা কত টাকা আলি ভাই? 20 টাকা আলি বেচতেছেন? ঠিক আছে, ধন্যবাদ। তো ওই যে পাশে আছে ডাটা, দেখতে পাচ্ছেন দর্শক। বৃষ্টি নেমে গেছে, বৃষ্টি পড়তেছে, গুড়ি গুড়ি বৃষ্টি। এই যে পাশে বিশা কলা আছে। তো এখন আপনাদের নিয়ে যাবো মাছের বাজারে। মাছের বাজারে আসতে লেট করে ফেলাইছি, তারপরে উজ্জ্বল পোকাটার মাছ আছে দেখেন, দেশি মাছ, মাগুর, তারপরে কই, টাকি। মাছগুলো একদম দেশি বিলের কোম্পানির মাছ। খেতে মনে খুব সুস্বাদু হবে। আমার আসতে লেট হয়ে গেছে, সেই কারণে মাছের বাজারটা ধরতে পারলাম না। এটা আজগনা প্রাইমারি স্কুল। তো 8-9 মাস আগে আসছিলাম, তখন এখানে দেখছি যে নাটকের শুটিং চলছে। তো এই এলাকাটা অপরূপ সৌন্দর্য একটা জায়গা, দেখলে আসলে মনোমুগ্ধকর, মনটা পুরো জুড়িয়ে যায়, প্রাণটা জুড়িয়ে যায়। ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেল বাজারে এসে। তো উনি দেখে বুঝতে পারছে যে আমি কন্টেন্ট ক্রিয়েট করি। তো এই ভাইয়ের সাথে পরিচিত হয়ে আমার খুব ভালো লাগলো, কিছু প্রশ্ন করলো পেজ সম্বন্ধে, এই ইউটিউব চ্যানেল সম্বন্ধে। যা হোক, তো এরকম উৎসাহিত লোক যদি পাশে থাকে কিংবা কেউ জিজ্ঞাসা করে, বুঝে, তাদের সাথে কথা বলতে ভালো লাগে। ঠিক আছে, আপনার কাছে কেমন লাগতেছে ভাই? শুধু এতটুকু বলুন। ভালো লাগতেছে, চালিয়ে যাবেন, সুন্দর মতো চালিয়ে যাবেন, কন্টিনিউ ভিডিও ছাড়বেন।
হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ ভাই। প্রিয় ভাই বোন বন্ধুরা, কিছুক্ষণ আগেই দেখছেন এই যে আঙ্কেল কাঁঠাল নিয়ে আসছিল এই আজগনা বাজারে। তো কাঁঠাল 4টে বিক্রি করে দিছে। কত বিক্রি করলেন? 180 টাকা। দেখছেন 180 টাকা এই 4টা কাঁঠাল কিভাবে বিক্রি করে। আমাদের ওইখানে মিনিমাম এই 4টা কাঁঠাল 400 টাকার উপরে যাইতো, শহর এলাকায় বিশেষ করে। তো গ্রাম এলাকায় তাদের নিজের গাছের কাঁঠাল, সেই কারণে তাদের ওই লস হয় না খুব একটা। যাই হোক, তো লস তো হয় নাই না? না বাড়ির কাঁঠাল খাইয়াও মাঝে শান্তি বলে খাইলাম করলো পরিচিত করলো বলে রাজা ভাই আমার ওই গাছের কাঁঠাল দেন খাইতে যান আমার নেই সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ আঙ্কেল। দর্শক মনে আছে এই আঙ্কেলের কথায় যে আঙ্কেলের নিয়ে নাস্তা খাইতে বসছি। এই আঙ্কেলের সাথে রাস্তা দিয়ে আস্তে আস্তে পরিচয় হয়েছে, ইতিমধ্যে আপনারা জানেন। তো আঙ্কেল কিছু এতক্ষণ পর্যন্ত ওনাকে আঙ্কেল আঙ্কেল ডাকছি, তো এখন কথাবার্তায় খুঁজা দেখলাম যে উনি আমার আত্মীয় হয়, সম্পর্কে ভাই লাগে। তো ওই আমি যে বাসায় বেড়াতে আসছি আমার বোনের বাসায়, তো আমার বোনের জামাই ওনার সম্পর্কে মামাতো ভাই লাগে। তো ভাই দই কেমন লাগতেছে? আসলে খুব ভালো। এটা আমার মামার দোকান, মানে মানে খুব স্বাদ, আসলে খুব ভালো করে যাচ্ছে আর দোকানটাও চলে ভালো। আসলে মানুষের সাথে কথাবার্তা না বললে, চলাফেরা না করলে, উঠা বসা না করলে তার পরিচয় জানা যায় না। তো রাস্তা দিয়ে আস্তে আস্তে কথা বলতে বলতে শেষ পর্যন্ত এসে উনি আমার আত্মীয় হয়ে গেল। এটাই হলো মানুষের সব জায়গায় কম বেশি আত্মীয় আছে, পরিচয় দিলে কথাবার্তা বললে আত্মীয় অটোমেটিক বেরিয়ে আসে। তো দর্শক ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আমার এই সম্পূর্ণ ভিডিওটা কেমন হয়েছে একটু সবাই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।